আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে প্যারালাল সার্কিট কাকে বলে এবং সেটা কিভাবে সমাধান করতে হয়, এবং তার আগের ভিডিওতে দেখেছিলাম সিরিজ সার্কিট কাকে বলে এবং সেটা কিভাবে সমাধান করতে হয়। আজকে আমরা যেটা দেখব, সিরিজ আর প্যারালাল সার্কিট যদি কম্বাইন থাকে তাহলে সেটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করব। আমরা সার্কিটটা দেখি, তাহলে আমাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে। আমাদের 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, যেটার সাথে সিরিজে একটি রেজিস্ট্যান্স আছে, যার মান হচ্ছে 4 ওহম, এবং সেটা পার হওয়ার পর আমরা দেখছি যে এই পয়েন্ট থেকে একটা রেজিস্টর গিয়েছে, এই পয়েন্ট থেকে আরেকটা, এবং তারা একটি কমন পয়েন্টে এসে আবার জোড়া লেগেছে। তাহলে এটাকে আমরা ধরছি হেড, আর এটা হচ্ছে টেল। হেড, দুজনের হেডই একই পয়েন্টে আছে এবং দুজনের টেলই এক পয়েন্টে আছে। তাহলে 2 ওহম আর 2 ওহম আছে পরস্পর প্যারালালি, আর এটার এক মাথা শুরু হচ্ছে এখান থেকে, আরেক মাথা শেষ হয়েছে আরেক জায়গায়। তার মানে এটা আছে আমাদের সিরিজে। এখন আমরা প্রথমে কোনটার কাজ করব, 4 ওহমকে নিয়ে কাজ করব নাকি প্যারালালটার কাজ আগে করব? আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা প্যারালালটার কাজ আগে করব। প্যারালালের সূত্র আমরা কি জানি? আমরা বলেছিলাম প্যারালালকে প্রথমে কি করতে হবে, দুইটা রেজিস্টরকে আমরা একটা বানাবো। তো আমরা নতুন একটা রেজিস্টরের নাম নেই, কি নিতে পারি, নেই এসপি নেই, যেহেতু আমাদের সিরিজ প্যারালাল সার্কিটের উদাহরণ দেখাচ্ছি, আমরা ধরে নিলাম আরএসপি, বা এখানে আপনি সরাসরি টি লিখে দিলে হবে, টোটাল রেজিস্ট্যান্স বা সামথিং, এটা আপনি যেটা খুশি লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? R1 ইন্টু R2 ডিভাইডেড R1 প্লাস R2। এই সার্কিটের ক্ষেত্রে আমরা মানগুলো বসাই, দুইটাই কি নিয়েছি আমরা, 2, এটাও 2, তাহলে 2 ইন্টু 2, আর নিচে এই দুইটারই আবার যোগফল 2 ইন্টু 2 প্লাস 2, তাহলে ওপরে আসতেছে আমাদের 4, নিচেও আসতেছে আমাদের 4, কাটাকাটি করলে আসতেছে 1 ওহম। এখন আমরা সার্কিটটা আবার রিড্রয়িং করব। রিড্রয়িং করি, আমাদের 10 ভোল্ট, এখান থেকে 4 ওহম রেজিস্টারটা কিন্তু আমরা কিছু করিনি, আমরা জাস্ট কাজ করলাম কি, এই অংশটুকু নিয়ে, আমরা কাজ করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি আরটি। তো আরটি হচ্ছে এই রেজিস্টারটা, এটা আমাদের 4 ওহম, আর এটা আমরা কত পেলাম, 1 ওহম। আর আমাদের বের করতে বলা হয়েছে আই ইকুয়াল টু হচ্ছে কত, মানে আয়ের মানটা কত। এখন আয়ের মানটা বের করব কিভাবে? এখন কি আমাদের সার্কিটটা একটা ভোল্টেজ আর একটা রেজিস্টর আসছে? না, আমরা আবার এখান থেকে খেয়াল করি, এটার প্রথমত শুরু হয়েছে এখান থেকে গিয়ে এখানে গেল, এখান থেকে আবার এটার হেড শুরু হয়েছে এখানে, কিন্তু লেজ শেষ হয়েছে এখানে, আবার লেজের থেকে আরেকটা রেজিস্টর তৈরি হয়েছে, যেটা হচ্ছে 1 ওহম, যেটা শেষ হচ্ছে আবার ভোল্টেজে এসে। তা আমরা সিরিজের ক্ষেত্রে কি জানি, সিরিজে হচ্ছে মাথা এক জায়গা থেকে শুরু হবে, লেজ আরেক জায়গায়, এবং ওই লেজ থেকে পরবর্তী রেজিস্ট্যান্সটা শুরু হবে। এখানে হেড ছিল এইখানে, লেজ হচ্ছে এইখানে, এবং লেজের থেকে আরেকটা রেজিস্ট্যান্স শুরু হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এরা আছে সিরিজে। সিরিজে থাকলে আমরা এই দুটোকে এখন কি করব, এই দুটোকে আবার একটা বানাবো। একটা বানানোর জন্য আমরা কি করতে পারি, এখানে আবার আরটি নিই, সাপোজ এটা আর প্রাইম থাক, এটা ডাবল প্রাইম, তাহলে কি হচ্ছে, আমরা জানি সিরিজে থাকলে জাস্ট সিম্পলি আমরা যোগ করে দিব, প্যারালালের মতো এত গুণ যোগ নাই, গুণ যোগ ভাগ নাই, ডাইরেক্ট আমরা যোগ করে দেবো, 4 আর 1 যোগ করে দিলে আমাদের হচ্ছে 5 ওহম। এখন আমরা সার্কিটটা আবার রিড্রয়িং করব। আমি রিড্রয়িং বারবার করছি যেন আপনি জিনিসটা একেবারে বুঝে যেতে পারেন, যেন আপনার সমস্যা না হয়। 10 ভোল্ট, এখন আমরা এই দুইটাকে মিলিয়ে বানিয়েছি কয়টা, একটা, যেটার মান হচ্ছে 5 ওহম। এখন আমাদের বলছে I ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা আবার ওহমের ত্রিভুজ সূত্রটা আঁকি, ওপর হচ্ছে আমাদের V, নিচে হচ্ছে I আর। আমি চিত্রটাও বারবার প্রত্যেক ভিডিওতে আঁকছি এই কারণে
যেন এটা আপনার মাথায় সেট হয়ে যায়, যেন আপনি না ভুলে যান। আমাদের বের করতে হবে কি আই নিলাম, এটা হচ্ছে ওহমের সূত্র, ওহমস ল। আইটা যদি আমরা চাপ দিয়ে ধরি থাকতেছে কি ভি ডিভাইডেড বাই আর, তাহলে আমরা ভি বাই আর বসিয়ে দিলাম। আমাদের ভি কত 10 ভোল্ট, আর আর কত রেজিস্ট্যান্স 5 ওহম, তাহলে আমরা ভাগ করলে কি আসবে 2। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ব্যাস আমাদের সার্কিট সমাধান। আমাদের যা চেয়েছে, আমাদের আই চেয়েছিল, এই সার্কিট থেকে আমরা সেটা বের করে দিয়েছি। তার মানে কি এই কারেন্টটা, এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো হচ্ছে এই পুরো সার্কিটটা দিয়ে। এখানেই আজকের ভিডিও। আমি পরবর্তীতে আরও দু একটা জটিল সার্কিট নিয়ে দেখাবো যে কিভাবে আপনি ওই ক্ষেত্রে ওগুলোতে কারেন্ট বের করতে পারবেন। তারপর আমি স্টেপ বাই স্টেপ আরও কতগুলো ভিডিও বানাবো যেন আপনি আরও যে ফর্মুলাগুলো আছে সেগুলো সহজে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।